শোনো শ্যাম, শোনো, তুমি অমন ভাবে চরণ স্পর্শ করো না। অদিতি, একটাবার আমায় রাধারানীর সঙ্গে মিলিয়ে দাও। ও, মিলিয়ে দিতে হবে? তবে আমি যা বলবো তোমায় তাই করতে হবে। কি করতে হবে? প্রথমে তোমার মালাচূড়া বাসি আমায় দিতে হবে, এরপর তোমাকে বিদেশিনীর বেশে সাজতে হবে। বিদেশিনীর বেশে সাজতে হবে। কিন্তু দুতি, তুমি আমায় মনের মতো করে সাজিয়ে দাও। তাই আজকে ভগবান কৃষ্ণকে দুতি আমার মনের মতো করে সাজিয়ে দিচ্ছি। বিদেশিনী, বিদেশিনী ঘুরে বেড়ায় আর যেমন গান শুনতে চায় তেমন গান শোনায়। সেই বিদেশিনী সাজিয়েছে গোবিন্দকে। সুন্দর করে সাজিয়ে গোবিন্দকে বলছে, শোনো শ্যাম, তুমি আগে ছিলে পুরুষ, এখন হয়েছো নারী। তুমি যেন রাধারানীর কাছে ধরা পড়ে যেও না। তুমি সততই বাম পদ অগ্রে বাড়ায় হাঁটবে। কেন? যারা নারী হয় তারা সততই কোন চরণ আগে বাড়ায়? বাম চরণ, তাই তো? তুমি যেহেতু পুরুষ থেকে হয়েছো নারী, তাই তুমি সততই বাম চরণ আগে বাড়ায় হাঁটবে। এরপর কি করতে হবে? তোমার কৃষ্ণাঙ্গ গন্ধ যেন রাধারানী না পায়। তাই গোবিন্দের কাছা, শোনো, রাধারানীর কাছাকাছি গোবিন্দ তুমি বসবে না। আর যখন আমি তোমায় ডাকবো, সুললিত কণ্ঠে মধুর ছন্দে গান করতে করতে প্রবেশ করবে। হরিবল হরিবল। যেই কেনা বলেছেন বাবা, অমনি রাধারানীর কুঞ্জের বাহিরে গোবিন্দকে দাঁড় করিয়ে রাখলেন। আর দুতি গিয়ে রাধারানীকে বললেন, এই যে শোনো শোনো, তুই তো আমায় আনতে পাঠিয়েছিলি, কিন্তু গোবিন্দকে পেলাম না। গোবিন্দের মালাচূড়াবাসী রাধাকুণ্ডের জলে ভাসছে, দেখে নিয়ে এলাম। এবার বৃন্দাবতী বলছে, আরে দাঁড়া দাঁড়া, তোর যখন কুঞ্জে আসছিলাম দেখলাম একজন ভালো বিদেশিনী দাঁড়িয়ে আছে। তা বিদেশিনী দেখে মনে হলো ভালো গান গায়, তাকে ডেকে আনি, দুটো গান শোন, তারপরে আবার বধূকে খুঁজবো, কেমন? এই বলে গোবিন্দকে যে ডাকলেন, আর গোবিন্দ আমার কৃষ্ণ গুণগান করতে করতে প্রবেশ করছে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওগো কৃষ্ণ নাম ছাড়া গতি নাহি, কৃষ্ণ নাম ছাড়া গতি নাহি, কৃষ্ণ নাম ছাড়া গতি নাহি, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। ভজরে ভজরে ভন ভজরে বা, আমার ভজরে ভজরে মন ভজরে বা, আর ভজরে ভজরে মন ভজরে বা, ভজরে ভজরে মন ভজরে বা। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার কৃষ্ণ বল মুখে রে, মনরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরিবল। কৃষ্ণ গুণগান করতে করতে গোবিন্দ প্রবেশ করলেন। এইবার গোবিন্দকে একটা আসন পেতে দিয়েছে রাধারানীর সম্মুখে। গোবিন্দ চিন্তা করছে, এই মরেছে, এইবার যদি আমি রায়ের সামনাসামনি বসি, রায় আমার অঙ্গগন্ধ পেয়ে যাবে না। তাই বললেন, শোনো শোনো, আমাকে একটু দূরে দাও, দূরে। ওই অন্যের আসনে ঘেঁষাঘেঁষি করে আমি বসতে পারবো না, আমার গুরু নিষেধ আছে। জানে তো কৃষ্ণ অঙ্গ বন্ধ পেয়ে যাবে, ধরা পড়ে যাবে। এবার এই কথা শুনে ইহা শুনি এক ধ্বনি পৃথক আসন দিল, আসন পেয়ে বিদেশিনী তাহাতে বসিল।
রাধারানী জিজ্ঞাসা করছে, এই যে ও দিদি, কৃষ্ণ বিদেশিনী দিদি, তোমার কি বা নাম আর কোথায় বাধা? এবার গোবিন্দ বলছে, আমার কথার কি জিজ্ঞাসা করছো গো? আমার নাম, মাতা পিতার নাম রেখেছিল সুকময়ী। এ যে পোড়া কপাল, দুঃখের কপালে আমার সুখ সইল না গো। কেন গো, কি হয়েছে? গোবিন্দ বলছে, এক ও সুপুরুষের সনে আমারও পীড়িতি, আমারও পীড়িতি, তারে উপেক্ষিয়ায় আমার এতে কদুর গতি। দুর্গতি। রাধারানী হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, সে কি? এক সুপুরুষের সনে তোমার পীড়িতি তো ভালো কথা, কিন্তু তুমি তাকে উপেক্ষা করলে কেন? আর তার সঙ্গে পীড়িতি কেন করলে? কোনো কারণ ছিল? হ্যাঁ, আর জানো না, একদিনে বধূ আমায় সংকেত করিল, অন্য রমণীর তরে রজনী বঞ্চিল, প্রভাতে আইল বধূর অতি চিহ্ন অঙ্গে, অঙ্গে তাহাতে বারল আমার মানির তরঙ্গ। মনের তরঙ্গে। বলুন মা, কিছু বুঝতে পারলেন? বুঝতে পারলেন? এই যে গোবিন্দ এই কথাগুলো কেন বলছে? গোবিন্দ তো বিদেশিনী সেজেছে, পুরুষ থেকে নারী হয়েছে, তাই তো? এবার রাধারানীর কি হয়েছিল? গোবিন্দ যা যা রাধারানীর সঙ্গে করেছিল, অর্থাৎ কথা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, তারপরে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে সেবা পেয়ে এসেছে, তাই তো? এবার গোবিন্দ কি করেছে দেখো, নিজে বিদেশিনী সেজে নারী সেজেছে, তো নিজের সম্পর্কে সেই সব কথাগুলো রাধারানীকে শোনাচ্ছে। আমারও এক পুরুষের সঙ্গে পীড়িত হয়েছিল, সেই পুরুষটি আমার সঙ্গে এমন এমন করেছিল। এবার রাধারানী মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমার বধূ আমার সঙ্গে যেমন করেছিল, এই দিদির সঙ্গেও তো তাই হয়েছে। যেই শুনেছে আবার মান হয়ে গিয়েছে, তাই তো বধূ তো আমার সঙ্গে ঠিক করেনি। যেই আবার মান হয়ে গিয়েছে, দিদি বন্ধ করো, চুপ করো, আর বলতে হবে না। তোমার ওই বিনা যন্ত্র বাজিয়ে আমায় এমন গান শোনাও যে গানে কৃষ্ণ নাই। গান শুনবো, তবে কৃষ্ণ ছাড়া গান। কৃষ্ণ দিয়ে গান আমি শুনবো না। তাহলে কার গান শুনবে বলো? আমি হ্যাঁ, আমি ওই রামের গান শুনবো গো। রাম ভালো গো। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, ওই রাম বেটার গান তো আমি জানি না। হ্যাঁ, এ তো বড় বিপদে পড়ে গেলাম গো। এবার যদি গান গাইতে না পারি, ধরা পড়ে যাব। তাহলে আমায় কি করতে হবে? ওই বেটার নামে আমায় দোষ বার করতে হবে। ওই বেটার সম্পর্কে যদি দোষ বার করতে পারি, রাধারানীকে বলতে পারি, তাহলে বেটার আর গান শুনতে চাইবে না। তাহলে কত চতুর, চিন্তা করো। বলছে, আর দিদি, আর কারোর নামে গান শুনতে চাইলে নয়, রাম। হ্যাঁ গো, রাম ভালো। কেন? রাম কি করেছিল, কি করেনি সেটা বলো। বলে বিদেশিনী কি কহিলা বাণী, বলে বিদেশিনী কি কহিলা বাণী, রামে গুণ গাহিবারে, রামে সে নির্দয় হয় অতিশয়, জগ ভরি তারে জানে, তার নিজ পত্নী সীতা জনক দুহিতা, বিনয় অপরাধে তাই পঞ্চম মাসে দিলা বনবাসে, রামায়ণে তাহা রাধে রাধে। বাবা। সে যদি এত ভালো হবে, গর্ভ পঞ্চম মাসে সীতাকে বনে দিয়েছিল, তাই না? ঠিক নয়, ঠিক রামায়ণে প্রমাণ আছে না? তাহলে গান শুনবে? ছি 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 ছি, না 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 না, ভালো না, ভালো না। এত নির্দয় রাম। এই দিদি, তুমি সত্যি বলছো তো? এই সত্যি বলছে? দিয়েছিল তো বনে, পড়েনি? কি করেছে? রাধে রাধে। এই সখীরা, সত্যি কথা বলে, কি করেছে? হ্যাঁ, আমরা তো সবাই জানি। না না, তাহলে ওই রামের নামে আর গান শুনবো না না। কার গান শুনবে বলো? ও জানো, আমি না ওই শিবের গান শুনবো। শিব ভালো। এই মরেছে। আমাদের শিব ভালো। ও দিদি, ওই বেটা কি করে জানো? ওই বেটা কি করে জানো? কি করে?
দেব সুলপানি তার গুণ জানি, গঙ্গা রাখে শিরোপনে, করে দক্ষ দুহিতায় সদাই কাদায়, থাকে কুচনির ওই ঘরে। ঘরে ওই বেটা ভাং খেয়ে ধুতুরা খেয়ে কুচুনি পাড়ায় পড়ে থাকে আর সতীকে কাঁদায়। ও তাই তো। শুনবে না, সতী নারীকে যে কাঁদায়, কুচুনি পাড়ায় পড়ে থাকে ভাং খেয়ে ধুতুরা খেয়ে, ওর নামে কেউ গান শোনে? না না, বাজে বাজে। কার গান শুনবে? কার্তিক এই মরেছে, কার্তিক বেটারও গান তো জানা নেই, কার্তিকের নামে তো গান জানা নেই, কি যে করি। আরে ও দিদি, আর তুমি হলে নারী, হ্যাঁ আমিও একজন নারী, হ্যাঁ। এখানে যতজন আছি সবাই বেশিরভাগ কিন্তু নারী, তাই তো? হ্যাঁ। আচ্ছা, নারী হয়ে নারীবাদী কার্তিকের নামে গান শোনা যায়? সে এবার কেমন কথা গো? সে জনম ভরেই নারীর বিবাদী, তার মানে বুঝতে পারছো না? না। তাহলে শোনো, পার্বতী নন্দন নারীর বেদন কেমনে জানিবে সে, আর জনময়বাদী নারীর বিবাদী, বিবাহ না কইল সে, জনমে বেটা বিয়ে করে নাই, জনমে বেটা বিয়ে করে নাই, বেটা জনম ভরে নারীর বাদী, ওগো জনমে বেটা বিয়ে করে নাই, জনম ভরে নারীর বিবাদী, জনমে বেটা বিয়ে করে নাই। শুনবে গান? এই বাবা বিয়ে করেনি? না, ও সেটি তো ভালো তুমি না। নারী আমি নারী, আমার সখীরা আছে সবাই নারী, নারীবাদী কার্তিকের নামে গান শুনবো না, না, না। তাহলে কি গান? যে গান শুনলে আমার ত্রিতাবে জ্বালা দূর হয়ে যায়, তুমি আমায় সেই গান শ্রবণ করাও। অমনি শ্রীমতী রাধা রানীর কথা শুনে আমার গোবিন্দ গাইতে লাগলেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। হরি বল হরি বল। কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। যেই গান গাইতে শুরু করলেন না, ভালো, ভালো। শ্রীমতী রাধা রানীর যত জ্বালা ছিল, দুঃখ ছিল, এর জন্যই তো বলে মা, কৃষ্ণ নাম যদি তুমি নাম শোনার মতো শুনতে পারো, তোমার হৃদয়ে যতই জ্বালা থাকুক না কেন, ত্রিতাব জ্বালা আমরা প্রত্যেকে পাই, ত্রিতাব জ্বালা নিয়েও তুমি যদি নাম কৃষ্ণ নাম শুনতে পারো, যত দূর নামের ধ্বনি যায় সর্বত্রই ত্রিতাব জ্বালা দূর হয়ে যায়। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশম, নাম সংকীর্তনং যত দূর হয়, যেখানে হয়, যত দূর ধ্বনি যায়, তাদের সর্বত্র ত্রিতাবে জ্বালা দূর হয়ে যায়। হরি বল হরি বল। তাই কৃষ্ণ নামের গান শুনে আমার শ্রীমতী রাধারানীর অন্তরে যত যন্ত্রণা ছিল, যত দুঃখ ছিল, সব ভুলে গিয়ে বলছে, দিদি ভালো ভালো ভালো, খুব ভালো, তোমার গান শুনে আমার হৃদয়ের যত জ্বালা ছিল সব যেন জুড়িয়ে গেল। দিদি একটা কথা বলবো, একটা কথা বলবো। কি বলতে চাইছো? ও দিদি, তোমার মনের জ্বালা আমার মনের জ্বালা একই, মানে মানে বলতে চাইছি তোমার সঙ্গে যা যা হয়েছে না, আমার সঙ্গেও তাই তাই হয়েছে। ও দিদি, আর তোমার গান শুনেও আমার এত ভালো লেগেছে, আমার মনে বড় ইচ্ছা, এসো সই তোমার সাথে দুটো মনের কথা কই। সই পাতাবো? না 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 না। এবার গোবিন্দ বলছে, আমার আবার সই টই টেকে না, মোটেই সই টই টেকে না। কেন? সই কি এমনি করতে চাইছো? আমি বুঝতে পারছি না। ভালো গানের কণ্ঠ, হ্যাঁ, এই জগতে স্বার্থবাদ দিলার মানুষ থাকে না, হ্যাঁ, ভালো গানের কণ্ঠ শুনে বলে সই পাতাবে, দেখেছো? ভেবেছে বুঝতে পারবো না, হ্যাঁ, ঠিক বলেছিস দিদি। না না, হবে না। যখন আমার কণ্ঠ খারাপ হয়ে যাবে, গান গাইতে পারবো না, তখন কি তুমি আমার সই থাকবে? রাধারানী বলছে, শোনো দিদি,
তোমাকে আমি কথা দিলাম, তোমার ভালো গানের কণ্ঠ থাক বা না থাক, তুমি হলে আমার সই। ও, এইবার তাহলে বুঝতে পারলাম কারণটা কি। আমি এখন সুন্দরী, গোবিন্দ বলছে আমি এখন সুন্দরী, যৌবনাও আছে, এর জন্য সই পাতাতে চাইছো? যখন বুড়ি হয়ে যাব তখন কি সই থাকবে? রাধারানী বলছে আচ্ছা দিদি, তুমি বুড়ি হয়ে যাবে, আমি কি চির যৌবনা থাকবো? অতএব তখনও তুমি আমার সই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার বুঝতে পারলাম ব্যাপারটা। তাহলে তুমি সব কিছু মেনে নিয়েও আমাকে সই করতে চাইছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তা এত যদি ভালো লেগে থাকে তাহলে সই করতেই হবে, তাই না মা? তাহলে যা বলবো তাই মানতে হবে। আচ্ছা দিদি, এইবার যদি তুমি আমার কথাটা মেনে নাও, জন্ম জন্মান্তরের আমরা সই হয়ে যাব। কি কথা বলো, একটু বলো। গোবিন্দ বলছে ও দিদি, আমি এখন মেয়ে ছেলে আছি, পরে যদি বেটা ছেলে হয়ে যায়। বলছি যে যদি একটু বেটা ছেলে, একটু বেটা ছেলে। হ্যাঁ রে অবৃন্দা, একে কোথা থেকে নিয়ে এসেছিস? আয় রে, কোথা থেকে নিয়ে এসেছিস? এ বলে মেয়ে ছেলে বেটা ছেলে হয়ে যাবে। সর্বনাশ, এই দিদিকে কোথা থেকে ধরে এনেছিস? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যখন বলেছি তোমাকে সই করব, তুমি মেয়ে ছেলেই হও আর বেটা ছেলেই হও, তুমি আমার সই সই সই। নিতাই গৌর হরি বল। অমনি গোবিন্দ আমার নিজ রূপ ধরে বলছে রাধে, যে দেখো 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 আমি কই, আমি তোমার সই নই। দেখো দেখো আমি কই, আমি তোমার সই নই। আমি তোমার পরাণ বধূয়া, বলি আমি তোমার পরানো বধূয়া। ভঙ্গেতে দাঁড়াইলো, ভাঙ্গেতে বলি ত্রিভঙ্গিতে দাঁড়াইলো, ভাঙ্গেতে দাঁড়াইলো। ত্রিভঙ্গিতে দাঁড়াইলো। ও মোহনবাসী করে লইলে ত্রিভঙ্গেতে দাঁড়াইলো। বলি মোহনবাসী করে নয়ে ত্রিভঙ্গিতে দাঁড়াইলো। মোহনবাস করে সবাই প্রেমানন্দে হরি বলো, হরি মোহনবাসী বলো। করে নয়ে, প্রেমানন্দ হরি বলি বলো। মোহনবাসী করে নয়ে। ত্রিভঙ্গেতে দাঁড়াইলো। রাধে রাধে। যেই বলেছে মেয়ে ছেলে হও বেটা ছেলে হও, জন্ম জন্মান্তরের সই সই সই, অমনি আমার ভগবান শ্রীকৃষ্ণ নিজের রূপ ধারণ করে দাঁড়িয়ে বলছে রাধে, যে দেখো আমি তোমার সই নই, আমি তোমার পরাণ বধূয়া। যেই গোবিন্দ আমার ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়েছি, অমনি রাধারানী বলছে মাধব মাধব, তুমি আমার জন্য এত কষ্ট করেছো মাধব, এসো এসো, তুমি আমার হিয়া এসো মাধব। যেই বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, সখীরা বলছে রাধে, এমন ভাবে নয়, আমরা তোদের ওই যুগল রূপটা দেখতে চাই, ওই যুগল রূপটা দর্শন করে আমাদের নয়নের জনম ধন্য করতে চাই, তাই তো মা? তাই আজ রাধারানীকে কি করলেন? আজকে শ্যামের বামে আজকে দাঁড় করিয়ে দিয়েছে। আর যেই শ্যামের বামে দাঁড় করিয়ে দিয়েছে, আনন্দে মিলনানন্দে সখীগণ উচ্চই স্বরে আজকে জয়ধ্বনি করছে। কিংবা জয়ধ্বনি করবেন তো? তাহলে চলুন, আজকে রাধারানীকে শ্যামের বামে দাঁড় করিয়ে দিয়েছি, আমরা আনন্দে মিলনানন্দে সকল সখীগণ আজকে উচ্চই স্বরে রাধা গোবিন্দের নামে জয়ধ্বনি করি। ও কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো। ও কালা চাঁদ 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 বাঁধনি, চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ, চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো, আমার প্রেমময় দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো, আমার বিনোদিনী দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো, আমার বিনোদিনী
ও কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। হরি বল হরি বল। চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। শ্যামীর মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামীর হাতে মোহন বাসি, বেনি ধরে হরি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফণি। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। ও কালা হরি বল হরি বল।